এই যে আমাদের আম ছোলা হয়ে গেছে। এখন আমরা আমটা স্লাইস করে নেব। এই ঘষুনি দিয়ে আমগুলি আমরা ঘষে নেব। এভাবে আমরা আমগুলো সব একে একে সবগুলো ঘষে নেব। এই যে আমাদের আম ঘষে নিয়েছি। এখন আমরা এটা লবণ দিয়ে মেখে রাখবো। এরকম 1 টেবিল চামচ দিয়ে আমরা পুরাটা আমরে 3-4 ঘন্টার জন্য ঢেকে রাখবো মেখে। এই যে আমাদের 3 ঘন্টা হয়ে গেছে, দেখেন মজে গেছে। এখন আমরা এটা ভালো করে ধুবো, 3 বার জল পাল্টি এটা ধুয়ে নেব। এখানে 3-4 বার ভালো করে চিপে ধুতে হবে, যেন ভিতরে টক ভাবটা না থাকে। এখন আমাদের যা যা লাগবে, এই যে আদা কেটেছি পাতলা করে, এভাবে কেটে বিচিগুলি সব দিবেন না, শুধু উপরে লাল চোখলাটা দিতে হবে। ঝাল হবে না, তবে এই লাল মরিচটার যে কালারটা দেখতে ভালো লাগবে। প্রথমে আম দেব, তারপরে যে আদাটা দেব, মরিচটা দেব, চিনি দেব, ভিনিগার দেব একেবারে। আমাদের কাশ্মীরি আমের আচার হয়ে গেছে। সে কি সুন্দর আদার গ্রান। এই যে গলে গেছে আমগুলি, আম ঠিক আছে, এই যে একেবারে গলে গেছে। এই যে আঠা হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে ঠান্ডা করে বয়মে ভরব। এরকম একটা পরিষ্কার কাচের বয়মে আচারটা আমি ঢুকাই নেব।